নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের বারটা ছিল মঙ্গলবার, আর মঙ্গলবারে আমরা নিরামিষ খাই। তো ভাবলাম কি রান্না করব। এমনি আলু পটলের তরকারি, এইসব পটল চিংড়ি এসব তো খেয়ে পুরনো হয়ে গেছি। তো ভাবলাম নিরামিষ দিনে পটলের একটা নতুন রেসিপি করি। আর এটাও ভাবলাম যে তাহলে আপনাদের সাথে শেয়ারও করে দিই রেসিপিটা। তো এখানে দেখুন আমি প্রায় আধা কিলো মতো পটল নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের পটল। আর পটলগুলো এরকম অল্প অল্প ছাল ছাড়িয়ে আর দু মাথা চিড়ে নিয়েছি। তার মধ্যে ভালো করে নুন মাখিয়ে নিলাম, তাহলে পটলের মধ্যে নুনটা ভালো করে ঢুকবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ হিং, আর কিছুটা টক দই, আর বাদাম, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, আর আদা বাটা, আর এদিকে আছে জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর আছে কসুরি মেথি, আর দুধ নিয়ে নিয়েছি। তো যেহেতু এটা নিরামিষ, তো আমি সম্পূর্ণ এই নিরামিষ এইসব উপকরণ দিয়ে আমি রান্না করব, পেঁয়াজ রসুন ছাড়া। তো আমি এখানে বাদামটা টক দই দিয়ে, আর পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা জাস্ট কালারের জন্য নিয়েছি, দিয়ে খুব ভালো করে এটা পেস্ট করে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো, আর তেলটা খুব ভালো করে গরম করে নেব। পটলের এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়, আর এটা হচ্ছে পটল মহারানী। এই পটলের রেসিপিটা আমি আগেও বানিয়ে খেয়েছি, তো খুব ভালো হয়েছে। তো তাই জন্যই ভাবলাম যে তাহলে নিরামিষ দিনে এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে যেতে আমি পটলগুলো ভেজে নেব। তো সব পটলগুলো আমি দিয়ে দিয়েছি গরম তেলে। তো পটলগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু আমরা মঙ্গলবারে নিরামিষ খাই, তো প্রত্যেক মঙ্গলবারেই ভাবি যে নিরামিষ কী রান্না করব। তো এক একটা মঙ্গলবারে এক এক রকমের নিরামিষ রান্না করি, তাই আজকে পটলটাকেই বেছে নিলাম। তো এদিকে দেখুন পটলগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গেছে। পটলগুলোকে তুলে নেব। আর আমিষ দিনে আলু পটল দিয়ে চিংড়ি মাছ, তো এটা আমরা খেয়েই থাকি, সবাই খুবই ভালো হয়। আর ওই জন্য ভাবলাম যে আজ নিরামিষ দিনে পটলের কিছু আলাদাই ট্রাই করে দেখি। তো এখানে গরম তেলে আমি হিং ফোড়ন দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু হিং ফোড়ন দিলে তরকারির টেস্টটা বেশ ভালো লাগে। আর এখানে যে মশলাটা আমি বেটে রেখেছি, সেই মশলাটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে নেব। তেলে একটু ভাজা ভাজা করে নেব। নেড়ে চেড়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনটা দেওয়ার পরেও আমি খুব ভালো করে নুনটা মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে একটু ফুটিয়ে তারপরে দিয়ে দেবো আমি এখানে ধনে জিরে বাটা না, ধনে জিরে যে গুঁড়োটা আছে, সেই ধনে জিরে গুঁড়োটা দিয়ে দেবো। তো ধনে জিরে গুঁড়োটা দিয়েও খুব ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু একটু তেলও ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি ভাজা পটলগুলোকে দিয়ে দেবো। তো ভাজা পটলগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখনই দেখুন দেখতে কতটা ভালো লাগছে। আর আমি কিন্তু এতে একটুও হলুদ ব্যবহার করিনি। আর যেহেতু টক দই আছে, তার জন্য আমি দিয়ে দিলাম একটু মিষ্টি, মানে অল্প পরিমাণে চিনি। একটু চিনিটা দিয়ে নেড়ে নেওয়ার পরে তেল পুরো ছেড়ে দিয়েছে। তারপরে এখানে দিয়ে দিলাম এক বাটি দুধ। দুধটা দিয়ে আমি খুব ভালো করে পটলটা নেড়ে এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো। তো চাপাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে দেখুন, মানে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, মশলাটা বেশ গামাখা হয়ে গেছে। তো এই সময় আরেকটু চাপা দিয়ে আরেকটু হতে দেবো। তো এবার হয়ে গেছে, বেশ তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেবো আমি কসুরি মেথি আর চিলি ফ্লেক্স যেটা নিয়েছি ওটাকে দিয়ে দেবো। ওটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। এত সুন্দর গোটা ঘরে গন্ধ বেরিয়েছে, যেন গন্ধতেই পেট ভরে যাবে। মানে খাওয়ার আগেই মনে হচ্ছে গন্ধতেই পেট ভরে গেছে, তারপর খেলে যে কি হবে কে জানে। তো খুব ভালো করে কসুরি মেথি আর চিলি ফ্লেক্সটা মিশিয়ে আর একটু চাপা দিয়ে হতে দেবো। তো আপনারাও এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে খেতে। আমাদের তো ভীষণই ভালো লাগে এই রেসিপিটা।
দেখুন এবার ঢাকনাটা খুলে দেখছি পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, কালারটাও এত সুন্দর এসেছে। এবার অল্প পরিমাণে ঘি দিয়ে চাপা দিয়ে রাখবো একটুখানি, তারপরে নামিয়ে নেব। মানে এত কিছু ভালো ভালো উপকরণ দিয়ে রান্না হয়েছে, একটা মহারানী ফিলিং আসছে, তাই জন্য এই পটলের নাম দিয়েছি পটল মহারানী, পটলের এই রেসিপিটা। তো এবার সম্পূর্ণ রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি প্লেটে সার্ভ করে দেখাবো আপনাদের এর ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, যে দেখেই মনটা ভরে যাবে। তো দেখুন আমি প্লেটে একটা একটা করে পটল সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, একদম কালারফুল একটা ডিশ। তো আমি আজকে নিরামিষ দিনে আরও কিছু বানিয়েছিলাম, যেমন উচ্ছে ভাজা, আলু ভাজা, তারপরে উচ্ছে দিয়ে ডাল বানিয়েছিলাম, পটলের এই মহারানিটা, আর সব কিছু সাজিয়ে আমরা লাঞ্চ করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তো কমেন্টে জানাবেন অবশ্যই।